ভাবুন তো, একটা ছোট্ট বাচ্চা ছেলে যে ঠিকমতো বই পড়তে পারে না, অক্ষরগুলো তার চোখের সামনে ঘুরে বেড়ায়, লাইনগুলো ভেঙে যায়, মিলিয়ে যায়। শিক্ষকরা তাকে দেখে হাল ছেড়ে দিয়ে বলেন এই ছেলেটা জীবনে কিছুই করতে পারবে না। স্কুলের বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে, অপমান করে। অন্যদিকে বাবার বদলির চাকরির জন্য ছেলেটিকে স্কুল বদলাতে হয় 15 বার। ফলে শৈশবে কোনো বন্ধুই হয় না ছেলেটার। এরপর ধীরে ধীরে সময় পাল্টায়। যে ছেলেটাকে একদিন স্কুলে সবাই অযোগ্য বলেছিল, আজ সে নিজের হাতেই প্রতিদিন মৃত্যুকে চ্যালেঞ্জ করে। উড়ন্ত বিমানের দরজায় ঝুলে থাকা হোক অথবা বুর্জ খলিফা থেকে ঝাঁপ দেওয়া, যেখানে হলিউডের অন্যান্য তারকারা স্টান্ট ডাবল খোঁজে, সেখানে সে বলে আমি নিজেই সব করব। সেই অদম্য পাগলামি, সেই 4 দশকের যুদ্ধের ফলেই একদিন স্কুলে অপমানিত হওয়া সেই ছেলেটা আজ হাতে তুলে নিয়েছে সিনেমা জগতের সবথেকে বড় পুরস্কার, অস্কার। কখনো তিনি হয়ে যান মিশন ইম্পসিবল এর ইথান হান্ট, আবার কখনো তাকে দেখা যায় টপ গানের পিট ম্যাভেরিক মাইকেল রূপে। হ্যাঁ, সেদিনের সেই ছেলেটি হলেন আজ হলিউড সুপারস্টার টম ক্রুজ। টম এমন একজন মানুষ যার জীবন নিজেই যেন এক থ্রিলার। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে টম ক্রুজ ডিসলেক্সিয়ার মতো একটা ব্যাধিকে হারিয়ে হয়ে উঠলেন বিশ্বের সবথেকে প্রভাবশালী স্টান্ট আইকন। টম ক্রুজের শৈশবটা ছিল সংগ্রাম এবং অনিশ্চয়তায় ভরা। আর্থিক দুরবস্থা তার নিত্য সঙ্গী। তবে টমের জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ডিসলেক্সিয়া বা পঠন অক্ষমতা। টম পড়তে গেলে অক্ষরগুলো লাফাতো, সরে যেত, মিলিয়ে যেত, আর শিক্ষকেরা তা বোঝার বদলে তাকে মূর্খ বলে দিতেন। ফলে স্কুলটা যেন তার কাছে হয়ে উঠল একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধের মধ্যেই তিনি শিখে নিয়েছিলেন নিজেকে না হারানোর জেদ। তবে 15 বছর বয়সে টম প্রায় ধরেই নিয়েছিলেন তিনি আর কিচ্ছু করতে পারবেন না। কিন্তু হাই স্কুলে একদিন ড্রামা ক্লাবের শিক্ষক হঠাৎই তাকে একটা চরিত্র অভিনয় করতে বলেন। রিহার্সালে এসে টম প্রথমে বুঝতে পারেন তিনি আসলে ভিজুয়াল লার্নার। হয়তো পড়ে তিনি কিছু বুঝতে পারবেন না, কিন্তু তিনি অভিনয় করে অনুভূতি বোঝাতে পারবেন। আর সেই মুহূর্তটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। টম সিদ্ধান্ত নিলেন অভিনয়ই হবে তার জীবনের পথ। বুকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে ডিসলেক্সিয়া এবং দারিদ্র্যকে পিছনে ফেলে অভিনয়কে ধ্যান জ্ঞান করে টম ক্রুজ নিউ ইয়র্কে পাড়ি জমান আর শুরু করেন একের পর এক অডিশন দেওয়া। অডিশনের বাইরে লম্বা লাইন, কেউ সুযোগ দিত না, কেউ পাত্তাই দিত না। টম বুঝলেন হলিউডের দরজা এত সহজে খোলে না, কিন্তু তার মধ্যে একটাই জেদ, আমি পারবো। আর এমন সময়ে এমন একটা ঘটনা ঘটে যা তার জীবন বদলে দেয়। এক পরিচালক অডিশনে তার চোখের আগুন দেখে বলেছিলেন তুমি আলাদা, তুমি ভয় পাও না। আর এই কথাটাই তাকে প্রথম ব্রেক এনে দেয়। 1981 সালে ট্যাপস ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন টম ক্রুজ। এরপর আসে 1983 সালের রিস্কি বিজনেস, যা টমকে জনপ্রিয় করে তোলে। তবে টমের জীবনের মোড় ঘুরে যায় 1986 সালে টপ গান ছবির মাধ্যমে। এই সিনেমার ম্যাভেরিক চরিত্রের পর টম শুধু অভিনেতাই নয়, একটা আইকনিক নাম হয়ে ওঠেন। টম ক্রুজ নিজেকে শুধু সফল অভিনেতা হিসেবেই সীমাবদ্ধ রাখেননি, তিনি আরো বড় কিছু করতে চেয়েছিলেন। আর সেই স্বপ্ন বাস্তব রূপ পেল 1996 সালে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে। সেই সময় হলিউডের বড় তারকারা স্টান্ট করার সময় স্টান্ট ডাবল ব্যবহার করতেন, কিন্তু টম ক্রুজ অন্য পথ বেছে নিলেন। তিনি বললেন দর্শক আমাকে বিশ্বাস করে, তাদের সামনে আমি কখনো মিথ্যে উপস্থাপন করতে পারি না। এই ভাবনা থেকেই জন্ম নেয় তার বিখ্যাত স্টান্ট ফিলোসফি। মিশন ইম্পসিবলে তার নিজের হাতে করা অসম্ভব স্টান্টগুলো তাকে হলিউডের অ্যাকশন রিয়েলিজমের জনক করে তোলে। রোগ নেশন ছবিতে উড়ন্ত বিমানের দরজায় ঝুলে থাকা হোক কিংবা ডেড রেকনিং ছবিতে 80 মাইল স্পিডে মোটর বাইক চালিয়ে পাহাড়ের ধারের ক্লিপ থেকে ঝাঁপ দেওয়া, সবকিছুতেই টম ক্রুজ ছিলেন সবার সেরা। তবু এসবের পরেও টম ক্রুজের ব্যক্তিগত জীবন বরাবরই থেকেছে আলো আঁধারির মধ্যে। বিয়ে, ডিভোর্স, সায়েন্টোলজির অধ্যায়, সব মিলিয়ে তার জীবনটাও যেন এক রোলার কোস্টার রাইড। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি যেমনই হন না কেন, একটি জায়গায় তিনি আপোষহীন। সেটা হলো তার কর্মনিষ্ঠা, শৃঙ্খলা এবং অদম্য জেদ। আর এটাই তাকে বানিয়েছে আজকের দ্য টম ক্রুজ। আর তাই গোটা আলটিমেট মোটিভেশন টিম কর্নিশ জানায় টম ক্রুজের এই অসামান্য সংগ্রামকে। কারণ টম ক্রুজ নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন অসম্ভব তো স্রেফ একটা শব্দ। বিশ্বাস আর পরিশ্রমের সামনে তার কোনো দাম নেই।